হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্র্যাকটিস সেট হচ্ছিল কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 16। এর আগেও আমাদের 15টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। ভিউ খুব কম হচ্ছে, দেখো গত ক্লাসগুলিতে তো দেখছি 1কেও পৌঁছাচ্ছে না ঠিকঠাক করে, কষ্টের সৃষ্টে। তো তোমরা একটু শেয়ার করো, লাইক টাইক করো। তো আজকে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে, যে প্রতি মাসে টাকায় 5 পয়সা হিসাবে সরল সুদের হারে 10,000-এর 6 মাসের সুদের পরিমাণ কত টাকা হয়। এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, আছে সিম্পল ইন্টারেস্টেরই কথা, কিন্তু এখানে যেটা বলেছে সেটা কি বলেছে, যে প্রতি মাসে টাকায় 5 পয়সা করে সেটা বলে দিয়েছে। অর্থাৎ প্রতি মাসে টাকায় যদি 5 পয়সা হয়, অর্থাৎ 1 টাকাতে দিচ্ছে 5 পয়সা। এখানে ক মাসের কথা চেয়েছে, 6 মাসের কথা। তাহলে 6 মাসে ক পয়সা হবে, 5 পয়সা হলে 6 মাস হবে 5 গুণিত 6 সমান হবে 30 পয়সা সুদ। এখানে 6 মাসে চেয়েছে, তো ক টাকার, সেটা 1 টাকার। তাহলে 1 টাকার যদি 30 পয়সা হয়, তাহলে এখানে কত আছে, 10,000 টাকা আছে। তাহলে সিম্পল 10,000 যদি হতে হয়, তাই 10,000 দিয়ে গুণ করতে হচ্ছে, তো না, 1 টাকাকে 10,000 টাকা করতে হচ্ছে, তাই 30 পয়সাকেও 10,000 দিয়ে গুণ করে দিতে হবে। মানে 30-এর পর আবার কয়টা শূন্য বসবে, একটা, 10,000 দিয়ে গুণ করলে 4টে। তাহলে এটা কি হলো, পয়সাতে হলো। পয়সাতে যদি আসে, টাকা করতে গেলে কি করতে হয়, আমাকে 100 দিয়ে ভাগ করে দিতে হয়, মানে দুটো শূন্য কেটে দাও, তাহলে পেয়ে যাবে 3,000 টাকা। তাহলে আমাকে 10,000 টাকায় 6 মাসের সুদের পরিমাণ কত হবে, 3,000 টাকা। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এটাকে আরো অনেক ভাবে তুমি করতে পারো, যেটা তোমার সহজ মনে হবে সেটাতে তুমি করবে। নেক্সট রয়েছে 2893 $, সংখ্যাটি যদি 8 এবং 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তাহলে এবং ডলারের স্থানে যথাক্রমে কোন কোন অঙ্ক বসবে। দেখো এখানে 8-এর কথা তো আমরা পরে ভাবছি, আগে প্রথমে 5-এর কথাটা যদি ভাবি, তাহলে দেখতে পাবো যে কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কখন হয়, যখন সেই সংখ্যাটির অঙ্কের শেষে বা এককের অঙ্ক 5 অথবা 0 থাকে, তাই না। আমরা জানি যে কোনো অঙ্কের শেষের অঙ্ক বা এককের অঙ্ক যদি 5 অথবা 0 হয়, তাহলে সেই অঙ্কটি 5 দ্বারা বিভাজ্য হয়। এখানে এই সংখ্যাটাকে বলে দিয়েছে 5 দ্বারা সে সম্পূর্ণরূপে বিভাজ্য, মানে এই যে ডলারের সাইন রয়েছে, এখানে হয় 5 থাকবে, নয়তো 0 থাকবে, এটুকু তো আমি কনফার্ম। এবার দেখো এখানে 0 রয়েছে, 2 রয়েছে, 0 রয়েছে, 2 রয়েছে। তাই 2 কি এককের অঙ্কে থাকতে পারে, তাহলে কি 5 দ্বারা বিভাজ্য হবে, হবে না। তার মানে বি আর ডি আনসার হবে না। তাহলে এই দুটোতেই 0 রয়েছে। এবার আমাকে ভাবতে হবে 8। তাহলে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 8 দ্বারা কোনো সংখ্যার বিভাজ্যতার নিয়ম হচ্ছে, যদি সেটা বড় অঙ্কের সংখ্যা হয়, তাহলে শেষ 3টে অঙ্ক, অর্থাৎ একক, দশক, শতক, এই 3টে অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো অঙ্কটি 8 দ্বারা বিভাজ্য হবে। কারণ এখানে 3টে অঙ্ক যদি নিই, তাহলে ছিল 8, আর এখানে তো 0 আমি পেয়ে গেছি। তাহলে এখানে কি বসলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে একটাতে রয়েছে 0 আর একটাতে রয়েছে 2। যদি যেখানে তুমি 0 বসিয়ে দাও, তাহলে কি সেটা 8 দ্বারা বিভাজ্য হবে, নাকি 2 বসিয়ে দাও, দেখো 2 বসালে 320 হবে, যেটাকে আমি 40 দিয়ে ভাঙে দিতে পারবো 8কে, মানে 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে চলে আসছে 2। তাহলে এখানে সংখ্যাটি অ্যাকচুয়ালি হচ্ছে 289320। ওকে, তার মানে আমাদের এ হচ্ছে সঠিক উত্তর। 2 এবং 0 বসবে যথাক্রমে হ্যাচ এবং ডলার সাইনের জায়গায়। নেক্সট রয়েছে কিছু পরিমাণ টাকার 5% ও 8% সরল সুদের হিসেবে যথাক্রমে 6 বছর এবং 3 বছরে সুদের পরিমাণের অনুপাত কত। অর্থাৎ 5% হারে কিছু টাকার 6 বছরের সুদ, আর 8% হারে 3 বছরের সুদের অনুপাত বার করতে বলেছে। টাকাটা যেহেতু ফিক্সড, তাহলে এখানে সুদ কত হবে, 5% হারে 6 বছরের ক্ষেত্রে গুণ করে দিতে হয় সুদের হারকে সময় দিয়ে, মানে 5 গুণিত 6 সমান 30%। মোট টোটাল সুদ হবে 30%। আর এখানে 8% হারে কত বছরে বলেছে, 3 বছরে, মানে সুদ হবে 8 গুণিত 3 মানে 24%। এবার এদের মধ্যে আমাকে রেশিও বা অনুপাত বার করতে বলেছে, অর্থাৎ 30:24। এখানে 6 দিয়ে কাটলে 6 5 30, 6 4 24, মানে 5:4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজটি লালকে উপস্থাপন করে, বৃত্তটি গোলাপকে উপস্থাপন করে এবং আয়তক্ষেত্রটি কাঁটাকে উপস্থাপন করে। কয়টি লাল গোলাপের কাঁটা নেই। তাহলে এখানে লাল আর গোলাপ লাগবে, কাঁটা লাগবে না। কাঁটা হচ্ছে কি, আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রটা বাদ যাবে, বৃত্ত উপস্থিত থাকবে আর ত্রিভুজ উপস্থিত থাকবে। তাহলে এমন কোন অংশ রয়েছে যেটা আয়তক্ষেত্রের বাইরে কিন্তু বৃত্ত এবং ত্রিভুজের ভিতরে। তাহলে দেখো এই অংশটা যেটা রয়েছে, যেটা ত্রিভুজ এবং বৃত্ত দুটোতেই আছে কিন্তু আয়তক্ষেত্রতে নেই, যেটা মাঝে কি সংখ্যা রয়েছে, 18 রয়েছে বা 18 রয়েছে। তাহলে 18টি রয়েছে লাল গোলাপ সেরকম, যাদের
কাঁটা নেই। অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ একটি ঘোড়া কেনে, দেখো হ্যাঁ আবার কমেন্ট করো না যে তাড়াতাড়ি বলে দিচ্ছে, থামছে না, ঠিক আছে? দেখছিলাম কেউ একজন কমেন্ট করেছিলে যে এটা তোমরা পজ করে নাও, আমি যদি থামি ফালতু ভিডিও লেন্থ হবে বা লেন্দি হবে, সেক্ষেত্রে তোমাদেরকে বেশিক্ষণ ইউজ করে দেখতে হবে, নেট খরচা তোমাদের বাড়বে, আমার নয় কিন্তু, ঠিক আছে? তো সেই জন্য আমি বলে যাচ্ছি তোমাদের অঙ্কটা দেখো, অঙ্কটা পড়ে পজ করো, ভিডিও পজ করে অ্যান্সার করার চেষ্টা করো, করার পর তুমি আবার রিজিউম করে দেখে নাও। ক্লিয়ার? যে প্রথম অঙ্ক কি পরের অঙ্ক কি রয়েছে, যে এ একটি ঘোড়া কেনে 4,500 দিয়ে, সে বি কে এটি 5% লাভে বিক্রি করে, বি সেটি সি কে 20% লাভে বিক্রি করে, তাহলে সি কত টাকা দিয়ে ঘোড়াটি কেনে? তাহলে এই অঙ্কটাকে তুমি দুটো মেথডে করতে পারো। এক হচ্ছে দুটোই, এখানে প্রথমে 5% লাভ হচ্ছে, পরে 20% লাভ হচ্ছে। তো আলটিমেট লাভ কত হচ্ছে সেটা বার করে নিলে, তারপর 4,500 কে সেটা খাটালে, নয়তো একবারে করে দিলে যে 4,500 টাকা ছিল, তার উপর সে প্রথমে কি করছে, বি কে সে বিক্রি করছে 5% লাভে। 5% লাভ বলতে 100 টাকা জিনিসকে 105 টাকায় বিক্রি করা, মানে 105/100, গুণ তারপর সে সেটি সি কে বিক্রি করছে 120% লাভে, মানে 120 টাকায় বিক্রি করছে 100 টাকার জিনিসকে। তাহলে এটা করলে আমি ডিরেক্টলি পেয়ে যাব বিক্রয় মূল্য যে টাকাতে সি কিনেছিল, ঠিক আছে? এখানে দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে দাও, এখানে একটা শূন্যের সাথে একটা শূন্য কেটে দাও, তাহলে এখানে 10 থাকছে, এখানে 2 দিয়ে এটা 6, এখানে থাকবে 5, এই 5 দিয়ে এখানে কেটে দাও 9, তাই 9 100 945, 945 গুণিত 6, 6 9 54, 5 6 30 শূন্য, হাতে থাকছে 3, 4 6 24, 3 27, 7 2, 6 9 54, 2 56, তাহলে 5,670 টাকা, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এটাকে তুমি আর একভাবে করতে পারো, এখানে +25 +20 +100/100, মানে এটা গুণ হবে 5 20 100, এই উপরে 100টা, 100 100 কেটে 1 পর থাকছে, মানে 25 থেকে 26% হচ্ছে টোটাল লাভ, 26%। এবার তুমি 4,500 একে 26% লাভ, মানে 126/100 করে দিলে, সেটাতেও তুমি এখানে এটাই চলে আসবে। এখানে দুটো শূন্য কেটে দাও, দেখো 45 কে 126 দিয়ে গুণ হবে, ঠিক? এটা তো তুমি করতে পারো চাইলে। নেক্সট, বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা প্রদত্ত শ্রেণীর প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারবে। কি আছে এখানে বিকল্পগুলি? 122, 59, 28, তারপর আছে 13, তারপর আছে ড্যাশ। তো কি হয়েছে এখানে, 122 থেকে হয়েছে 59-এ, কি হয়েছে 59-এর প্রায় ডবলের কাছাকাছি না 122, তা 59-এর ডবল কত? 59-কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে পাবে 118 বা 118, 118-এর সাথে আমাকে 4 যোগ করতে হবে, তবে আমি পাবো 122। এবার তারপরে কি আছে 28, দেখো এখানে 28 আছে, 28কেও দেখো ডবলের কাছাকাছি 59, 28কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে পাচ্ছ 56, তার সাথে যদি আমি 3 যোগ করি তাহলে পাবো 59। তাহলে এখানে কি হলো, ডবল দেখো এখানেও হলো এখানেও হলো, কিন্তু এখানে 4 যোগ হলো, এখানে 3 যোগ হলো, তাহলে এরপরেরটাতে কি 2 যোগ হচ্ছে, দেখে নিই একবার হিসাব করে, 13 গুণিত 2 মানে হচ্ছে 26, তার সাথে 2 যোগ করো, দেখো এখানে 28 চলে আসছে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো এখানে হিসাবটা কি। তাহলে এরপর কি আসবে, এখানে দেখো প্রথমেটাতে 2 যোগ হচ্ছে, তারপরটাতে 3 যোগ হচ্ছে, তারপরটা 4 যোগ হচ্ছে, মানে তার আগেটাতে কি হবে 1 যোগ হবে। তার মানে এখান থেকে আমাকে বার করতে গেলে 13 থেকে 1 বাদ দিতে হবে, 12 তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাচ্ছি 6। তাহলে এখানে আসবে কি, পরবর্তী সংখ্যা হবে 6। দেখো 6-এর ডবলের থেকে 1 বেশি 13, 13-এর ডবলের থেকে 2 বেশি 28, 28-এর ডবলের থেকে 3 বেশি 59, আর 59-এর ডবলের থেকে 4 বেশি 122। ওকে, সো অপশন এ তে রয়েছে সঠিক উত্তর, 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি একটি খুঁটির উচ্চতা 6√3 মিটার হয় এবং এর ছায়ার দৈর্ঘ্য 6 মিটার হয়, তাহলে সূর্যের উন্নতি কোণের মান কত? আমি ঠিক এক্স্যাক্টলি সিলেবাসে মনেও আসছে না যে এই অঙ্কগুলো আছে কিনা হাইট অ্যান্ড ডিস্টেন্সের, যদি থাকে তো তোমরা একটু কমেন্ট করে দিও, তাহলে নেক্সট সেট থেকে এর থেকে অঙ্কগুলোকে আমি একটু বেশি করে রাখবো, সেই জন্য আমি এখানে একটাই রেখেছি, সহজ একটা অঙ্ক রেখেছি। আমার এক্স্যাক্টলি সিলেবাসটা এই মুহূর্তেই মাথায় আসছে না যে এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমাদের আছে কিনা কেপিতে। তো ওকে, তো এটা কি করে করতে হবে, এখানে কি বলছে, একটা খুঁটি আছে, যে খুঁটিটার উচ্চতা দিয়েছে 6√3 মিটার, আর এর যে ছায়া পড়েছে এখানে তার দিয়ে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে সূর্য যে ধরে এখানে আছে, তাই না, এখানে তো থাকাটা স্বাভাবিক, তাহলে সূর্যের যে ছায়া পড়ছে, ছায়ার উন্নতি কোণ কত? অর্থাৎ উন্নতি কোণ বলতে আমাকে যদি এদিকে বাড়িয়ে নিয়ে রেখে, তাহলে এই কোণটা কত সেটা আমাকে বার করতে হবে। এই ক্ষেত্রে আমি যদি দেখো কি থাকে, খুঁটি সবসময় লম্বভাবে থাকে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কোণের মান থিটা। যদি আমরা ধরি তাহলে আমরা জানি লম্ব আর ভূমি দুটো দেওয়া আছে, মানে এখানে ট্যান ইউজ করতে পারি, যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে হচ্ছে 6√3/6, বা
ট্যান থিটা ইকুয়াল টু √3, √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রি ভ্যালু, মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ব্যাটেলকে লেখা হয় WTSSKL হিসেবে, এই সাংকেতিক ভাষায় ট্যাবলেটকে কিভাবে লেখা হবে? তাহলে ব্যাটেলকে লেখা হচ্ছে WTSSKL, তাহলে এই সাংকেতিক ভাষায় ট্যাবলেটকে কিভাবে লেখা হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ টি পরপর দুবার আছে, এখানেও এস পরপর দুবার আছে, মানে বুঝতে পারছো টি কে ফর এস, আর তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট লেটারকে নির্দিষ্ট আলাদা একটা লেটার দিয়ে আইডেন্টিফাইড হয়েছে বা চিহ্নিত করা হয়েছে বা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এখানে টি, এখানে প্রথমেই টি আছে, দেখো, তাহলে প্রথমে টি যদি হয় টি কি হবে? এস হবে। তারপরে এখানে এ ছিল, এ কি হয়েছিল? এ ছিল টি হয়েছিল, তাহলে টিটা হয়ে যাবে, এটা হয়ে যাবে টি, তাহলে এস টি দিয়ে শুরু হবে, এস টি দেখো একটাই শুরু হয়েছে যেটা রয়েছে অপশন সি তে, তাহলে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ধনাত্মক মান নির্ণয় করুন। √107 বা 107 প্লাস √192 প্লাস √11 প্লাস √25। তো এখানে কি করতে হয়? এই অঙ্কগুলোকে করবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে যায় সেই ডাইসের মতো, যে দুটো চিত্র থেকেই বলেছিলাম যেমন বিপরীত দিকে কোন চিহ্ন থাকবে সেটা পেয়ে যাই আমরা। তো এই ক্ষেত্রে যেটা হয়, যদি প্লাস সাইন থাকে দেখবে প্রত্যেকের মাঝখানে প্লাস সাইন আছে, তাহলে এখানে যে সংখ্যাটা আছে তার পরবর্তী নিকটতম বর্গ সংখ্যা, দেখো 107-এর পরে পরবর্তী নিকটতম বর্গ সংখ্যা কি আছে? 121 আছে, তাহলে 121-এর বর্গমূল করে দেবে, যেটা আসবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, করার কোনো প্রয়োজন হয় না। যদি মাইনাস থাকে তাহলে 107-এর নিচেতে যেটা আসবে, মানে যদি মাইনাস থাকতো তাহলে 100 আন্ডাররুট করে দিতে, তাহলে হয়ে যেত 10। এখানে অবশ্যই আসবে না সেটা, কারণ এখানে মাইনাস নেই এবং সেই রকম ভাবে অঙ্কটা দেওয়াও নেই। মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে ছোটটাতে যাবে, অর্থাৎ প্রথম যে সংখ্যা থাকবে তার নিচেটাতে যাবে, আর যদি প্লাস থাকে তাহলে 100 প্রথমে যে সংখ্যা রয়েছে তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা যেটা রয়েছে তাতে যাবে, মানে তাকে বর্গমূল করে দেবে, তাহলেই চলে আসবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে এখানে সঠিক উত্তর। যেমন এখানে কি আসবে দেখো, কেন কি করে হয়, এটা 25 থেকে 5 পাবে, 5-এর সাথে 11 যোগ হয় 16 হবে, 16 থেকে 4 পাবে, 192 হবে 96 হবে, সেখান থেকে আমি 14 পাবো, 107 আর 14 তে 121 হবে, যেটা আমি আগেই বলে দিলাম। ক্লিয়ার? অপশন ডি রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি ছবির দিকে দেখিয়ে সুমিত বলল, ছবির এই লোকটি আমার শাশুড়ির শ্বশুর মশাই। ছবির এই ব্যক্তি সম্পর্কে সুমিতের স্ত্রীর কে হন? তাহলে ছবির লোকটি হচ্ছে সুমিতের শাশুড়ি, তাহলে সুমিত মুখে মুখে হয়ে যাবে, তার স্ত্রী বা ওয়াইফ, তার মা হচ্ছে শাশুড়ি। তা শাশুড়ি শ্বশুর মশাই মানে কি? শাশুড়ি মানে শ্বশুর, তার পিতা, তাই না? তাহলে দেখো সুমিতের শাশুড়ি মানে কি? তার ওয়াইফের মা, আর সুমিতের শ্বশুর মানে হচ্ছে ওয়াইফের পিতা, আর সুমিতের শাশুড়ির শ্বশুর মানে হচ্ছে ওয়াইফের পিতার পিতা, ফাদার। তাহলে সে সুমিতের স্ত্রীর কে হচ্ছে বাবার বাবা বা ঠাকুরদা। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 3 × 5x + 2 - 4 = 2 × 1 - 4x সমীকরণটিতে x এর মান কত? তো এখানে ফার্স্টে গুণটাকে করে নাও, যেখানে 3 5 15x + 6 - 4 = 2 - 8x। এবার x কে এক সাইডে চলে এসো, সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে চলে এসো, তাহলে এখানে 15x - 9 + 8x হয়ে যাবে, সমান এদিকে 2 + 4 - 6 হয়ে যাবে, বা এখানে 23x = এখানে দেখো 2 আর 4 6 - 6 কেটে যাবে সব, মানে 0 হয়ে যাবে, বা x = 0। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের পাই ডায়াগ্রামটি দেখো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এফ কলেজের স্নাতক শিক্ষার্থী ও স্নাতকোত্তর শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য কত? এফ কলেজের কথা বলেছে, এফ এখানে সবুজ গ্রিন রয়েছে, এও রয়েছে, তাহলে এখানে মোট স্টুডেন্ট হচ্ছে 28,400, এর মোট স্টুডেন্ট হচ্ছে 25,600, তাহলে এর 23% হচ্ছে স্নাতক শিক্ষার্থী আর 15% হচ্ছে স্নাতকোত্তর, তাহলে সেটা আমাকে বার করতে হবে, অর্থাৎ 28,400 এর 23% সমান কত, আর 25,600 এর 15% কত, সেটা আমাকে বার করতে হবে। তো এটা যদি বার করি, কাটাকাটি 0 0 কেটে যাবে, এরও 0 0 কেটে যাবে, সিম্পল 23কে 284 দিয়ে গুণ করতে হবে। 23কে 284 দিয়ে যদি আমি গুণ করি, গুণ করে আমি কি পাবো, কত পাবো, 6,532 গুণ আমি করে রেখেছি, ঠিক আছে, 6,532
আর এখান থেকে পাবো 3840। তাহলে পার্থক্য চেয়েছে, মানে 6532 থেকে 3840 কি বিয়োগ, 6532 থেকে 3840 বিয়োগ। তাহলে এখানে পাচ্ছে 2, এখানে 4 কয় 13, 9 1 9 6 2, 2692। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেন্টিমিটার, তাহলে ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? দেখো ঘনক, তার ঘনকের বাহুকে আমরা কি দিয়ে ডিনোট করি? বাহুকে আমরা এ দিয়ে ডিনোট করি, বাহু এ হয়। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a²। আমাকে এটা বার করতে হবে। আমাকে দিয়ে দিয়েছে কর্ণ, কর্ণের ফর্মুলা কি? a√3। ঘনকের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ a√2 হয়, ঘনকের কর্ণ হয় a√3, সেটা সমান দিয়ে দিয়েছে 6√2। তাহলে এখানে a সমান কি হবে? a সমান হবে 6√2/√3। কর্ণ নির্ণয় করতে গেলে এখানে নিচেকে √3 দিয়ে গুণ, ওপরটাকে √3 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 3 চলে আসবে গুণ হয়ে, 3টাকে 6 দিয়ে কেটে যাবে, 2 হয়ে যাবে। তাহলে 2 × √6 এটা চলে আসবে, তাই না? তাহলে এখান থেকে 6a² আছে, তাহলে 6 × a হচ্ছে 2√6 এর স্কোয়ার, এটা। তাহলে এখানে 2√6 এর স্কোয়ার হলে কি আসবে এখানে? তাহলে 6 × 4, 2টা 4 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। তাহলে 6 × 24, 6 24 হচ্ছে 144 সেমি স্কোয়ার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা প্রদত্ত শ্রেণীর প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারবে। কি রয়েছে এখানে? যে 9, 11, 14, 18, ড্যাশ 29, 36। তো কি হিসাবে হয়েছে এখানে সেটা আমরা দেখবো, খুব সহজ রয়েছে। তাহলে 9 এর পর আছে 11, কি হয়েছে? +2 করে হয়েছে 11। 11 এর পর রয়েছে 14, তাহলে 11 + 4 সমান হচ্ছে 3 সমান হচ্ছে 14। তারপরে 18, তাহলে 14 + 4 সমান হচ্ছে 18। তাহলে কি বাড়ছে এখানে? দেখো 2 বেড়েছে, তারপর একটা 3 বাড়লো, তারপর একটা 4 বাড়লো, তারপর একটা স্বাভাবিকভাবে 5 বাড়বে। তাহলে 18 + 5 সমান 23 হবে। তারপরে দেওয়া আছে দেখো 29, দেখো 6 বেড়ে হচ্ছে কিনা সেটা, 23 + 6 সমান হচ্ছে 29 মিলছে। তাহলে এখানে বসবে 23। অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রাজ সুন্দরের থেকে 60% বেশি কর্মক্ষম। সুন্দর একটি কাজ 16 দিনে শেষ করতে সক্ষম, রাজ ওই কাজটি একা কত দিনে শেষ করতে পারবে? তাহলে রাজ সুন্দরের থেকে 60% বেশি কর্মক্ষম, মানে সুন্দর যদি 100% কাজ করে তাহলে রাজ করে 160%। তাই তাদের কাজের যে রেশিও, তাহলে আমি বলতে পারি 100:160 বা 10:16 বলতে পারি। তাহলে এটা কি? ওয়ার্কের রেশিও, কাজের রেশিও। এই যদি 10 ইউনিট করে তাহলে এ 16 ইউনিট করতে পারছে। তাহলে ওয়ার্কের রেশিওটা টাইমের রেশিওর কি হয়? রিভার্স হয়। মানে আমি টাইম বলতে পারি যে এর লাগবে 16, এর লাগবে 10। তাহলে এবার দেখো এখানে সুন্দরের ক্ষেত্রে তো বলে দিয়েছে না যে 16 দিন সময় লেগেছে, এখানে দেখো সেটাই তো এসছে 16 দিন। তাহলে সেটা ক্ষেত্রে হলে রাজ কত লাগবে? 10 দিন। অপশন এ তে রয়েছে সঠিক। নেক্সট, অ্যাকচুয়ালি অঙ্কটা করতে হবে না আগেরটা। ওকে, তো প্রদত্ত বিকল্পগুলি থেকে নিম্নলিখিত ক্রমের পরবর্তী সংখ্যাটি নির্বাচন করো। 0-6, ড্যাশ না 6, 24, তারপর 60, তারপর ড্যাশ কি আসবে? শূন্যর পর কি হয়েছে? 6। দেখো এখানে শূন্যর সাথে কোনো কিছু গুণ করে তো 6 হবে না, তার মানে যোগ করে হতে পারে 5, 6 যোগ করে। কিন্তু তারপর দেখো আবার 18 যোগ হচ্ছে, তাহলে 6 এর 3 গুণ যোগ হয়ে যাচ্ছে। তারপর আবার 36 যোগ হয়ে যাচ্ছে, তাহলে 6 এর 6 গুণ যোগ হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে যদি হয় তাহলে এরপর আমাদের হতে পারে 6 এর 3 গুণ যোগ হলো, তারপর 6 গুণ যোগ হলো, এরকম করে করাও মুশকিল। তাহলে এখানে নিশ্চয়ই অন্য কোনো ফর্মুলা আছে, এখানে কিউব, স্কোয়ার এসব আনতে হবে মাথায়। দেখো 0 কিভাবে আসতে পারে? 1² - 1 আসতে পারে, কিন্তু 2² - 2 হলে তো 6 হবে না, 2² + 2 হলে 6 হয়। তাহলে 1 এর কিউব করো, 1 এর কিউব - 1 সমান 0। এবার দেখো 2 এর কিউব - 2 সমান হচ্ছে 6, চলে এলো না? তাহলে দেখো 3 এর কিউব - 3 সমান হচ্ছে 24, 27 - 3। তাহলে 4 কিউব - 4 সমান হচ্ছে দেখো 64 - 4 মানে 60। তাহলে এরপর আসবে কি 5 এর কিউব - 5 সমান 125 - 5 = 120। তাহলে 120 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 120 এখানে চলে আসবে। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন সাইকেল আরোহী 650 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 2 মিনিট 10 সেকেন্ড,
ওই সাইকেল আরোহীর কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে গতিবেগ কত? তাহলে কি নিচ্ছে এখানে, তাহলে মিটার আছে, এটাকে সম্পূর্ণটা সেকেন্ড করে নেবো। 2 মিনিট 10 সেকেন্ড মানে 2 7 120 প্লাস 10 মানে 130 সেকেন্ড। তাহলে 130 সেকেন্ডে সে অতিক্রম করছে কত? 650 মিটার। তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। একে আমরা কি করি, 5/18 না 18/5 দিয়ে গুণ করে দিই। 10-এর অঙ্ক করার সময় আমরা করেছি বারবার। 130কে দেখো, আমি নিচে এত জায়গায় থাকছি, আমি ওখানে করছি। তো 650/130 এটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড, ইন্টু 18/5 করলে আমি কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব। তাহলে 130কে এখানে 5 দিয়ে কেটে দিতে পারো, ওই 5 এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 18। তাহলে আমি বলতে পারি গতিবেগ ছিল 18 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অ্যান্সারটা তোমরা কমেন্ট করতে থাকো যে এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। দেখো এইভাবে স্টেপ বাই স্টেপ যাবে। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলে, এগুলো মুখস্থ থাকার কথা। একটা ত্রিভুজ হলো, এখানে দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, মাঝখানে একটা তৈরি হলো 5টা, টোটাল 5টা হয়ে গেল। এবার এখানে কি হয়েছে, 6টা 7টা যোগ হলো, এখানে 8টা 9টা যোগ হলো, 10টা 11টা যোগ হলো, তাই না? তা আবার এইদিকে এই একটা হলো 12টা, আর এই একটা হলো 13টা। ঠিক আছে, সরি, এটা টোটাল 13টা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। দেখো 15টা করতে পারছো কিনা তোমরা, তাহলে কমেন্ট করে জানাও। নেক্সট রয়েছে মান নির্ণয় করুন। 0.2 কিউব মাইনাস 0.02 এর হোল কিউব এর ভ্যালু কত? 0.2 এর, দেখো 2 এর কিউব হচ্ছে 8, এখানে দশমিকের পর কটা আছে? একটা, এখানে আছে কিউব 3, মানে 3 গুণ হয়ে যাবে, মানে দশমিকের পর 3টে সংখ্যা হয়ে যাবে। এখানে একটা তো 8 পেয়েছি, মানে দুটো শূন্য বসে যাবে, তাই 0.008 হয়ে গেল। মাইনাস এখানে আছে দশমিকের পর দুটো, তার কিউব হয়েছে, মানে দশমিকের পর 3 6টা হবে, 2 × 3 মানে 6টা হবে, কিন্তু এক সংখ্যাটা তো 8, মানে 0.5টা শূন্য বসবে ফার্স্টে, তারপর 8 বসবে। তাহলে এটা থেকে বিয়োগ করতে হবে। এবার 8 থেকে যদি 8কে তো আমি বিয়োগ করতে পারবো না, কিন্তু দেখো এখানে তো এই লেভেলে 8 আছে না, তাহলে 8000 থেকে যদি আমি 8কে বিয়োগ করে দিই, তাহলে কি আসবে? 7992 আসবে, আর এখানে দুটো শূন্য আসবে, দশমিক আসবে। তাই 0.007992 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। তুমি যদিও বিয়োগ ফলটা দেখেও করতে পারবে, দশমিক ভুলে গেলেও। ঠিক আছে, বাকিগুলোতে দেখো একটাও নেই 8 বিয়োগ কোন। নেক্সট রয়েছে প্রদত্ত ছকটি মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা প্রশ্ন চিহ্নটির স্থানে বসতে পারবে। একটা সার্কেল দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা সংখ্যা আছে। এখানে যেমন 1 আছে, তার বিপরীতেও 1 আছে। তারপরে এখানে আছে 2, তার বিপরীতে আছে 8, এখানে রয়েছে 3, তার বিপরীতে রয়েছে 27। কিভাবে সম্পর্কিত? দেখো 1 এর কিউব সমান হচ্ছে 1, এখানে 2 এর সাথে হয়েছে 8, 2 এর কিউব সমান হয়েছে 8, 3 এর সাথে হয়েছে 27, 3 এর কিউব সমান হয়েছে 27। তাহলে এখানে 4 হয়েছে, তাহলে 4 এর কিউব কত হবে? 4 এর কিউব সমান হবে 64। তাহলে এইখানে কি বসবে? 64। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ম্যাথ এবং জিআই ক্লাস নাম্বার 16 এর। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে কোন অঙ্কটা কিভাবে কোথায় প্রবলেম। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। ভিউ একদমই নেই, 1K পৌঁছাচ্ছে না একদিনেও। তো দেখো, যা ভালো বুঝবে করো। আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।